বাচ্চারা কখন যে কি করে সেটা কেউ বুঝতে পারে না, ওরা নিজের মর্জিতে চলে। ইদানিং দেখছি চিনি রোজ সকাল 7টা বাজছে আর উঠে পড়ছে। আমি তো শুয়ে থাকি আর ও আমার পাশে খেলতে থাকে মশারির ভেতরে। তারপরে মশারিটা খুলে দিই, তারপরে ও আমার সাথে খেলে, আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, নিজের মতন করে খেলে। তারপরে দুই মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে চিনি একটুখানি ন্যাপ নেয়। এই টাইমটা এখন ওই 10টা 10:30 নাগাদ বাজছে। তো বেশিক্ষণের জন্য ঘুমোবে না, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে আবার উঠে পড়বে। তারপরে দুই মেয়েকে স্নান টান করিয়ে দেবো। আর আজকে বাবা সকালে অনেক রকমের বাজার নিয়ে এসছে, বাজার বাড়ন্ত ছিল তো সেই জন্য। তো এইদিকে মা বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছে, আর এইদিকে বাবা ছোলার শাক নিয়ে এসছে। আর মা তো শাক খাওয়া বারণ আছে, তবুও নিয়ে চলে এসছে। আর একটা বেবি মাছ নিয়ে এসছে। এই মাছটা মানে বেবি মাছ দেখতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, মানে মিঠিয়ে কথা বলছি, তার জন্য নিয়ে এসছে। এটা মাছওয়ালা এমনিই দিয়েছে, ও যেহেতু এই মাছটা দেখতে খুব পছন্দ করছিল তার জন্য। এদিকে আমি একটু চা আর চিড়ে ভাজা খাচ্ছিলাম। ওই যে চিনিকে শুয়ে দিলাম, অমনি উঠে পড়েছে। মানে কোনো কিছু কিছু করারই উপায় নেই। আর এটা একটা সত্যি কথা যে মারা যখনই খেতে বসে তখনই বাচ্চারা ঘুম থেকে উঠে পড়ে, ঠিক তেমনটাই এদিকে আমি খাচ্ছিলাম আর মা এসে ও চিনিকে ধরলো। কারণ সব সময় আমি যখন খাই তখন মা চিনিকে রাখে, নাহলে আমি ঠিক মতন খেতে পারি না। আবার মা যখন খায় তখন আমি চিনিকে রাখি। আর অনেকক্ষণ পর সন্ধ্যার টাইমে এখন মা বানাবে হচ্ছে সরু চাকলি বড়া। অনেক দিন পর এসেছিলো তখন বানিয়েছিল, আর আজকে বানাবে। একটুখানি চাল ভিজানো ছিল তো সেটাই করে নেবে। আর এইদিকে দেখো সবুজ সবুজ যেটা হচ্ছে মটরশুঁটি। আজকে মা সরু চাকলি বড়াটা মটরশুঁটি বাটা দিয়ে করবে, আজকে ডাল দেবে না। তো আমার তো এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো, কিন্তু খেতে কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তোমরা এরকমভাবে কখনো খেয়েছো সরু চাকলি বড়া?